শাওন তো কোনোদিনই শুভকে ভোলার নয়। শাওন বলেই দিয়েছে ও শুভ ছাড়া আর কাউকে ভালোবাসতেও পারবে না, কাউকে বিয়েও করতে পারবে না। মন্দারের সাথে সে বাবার সম্মানের জন্য বিয়ে করছে। মন্দার কোনোদিনই শুভকে ভোলার মতো নয়। শুভ ওর বেস্ট ফ্রেন্ড, শুভ ওর সব কিছু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তো এমন একটা মানুষকে ভোলা সম্ভব নয়। শুভ শাওনকে ভালোবাসা এখনো শুভ হয়তো বুঝতে পারেনি। আর সেকেন্ডলি হচ্ছে যে পরিবারের চাপে, কারণ শুভ নিজের পরিবার নিজের বোনকে খুব ভালোবাসে। আমার এত বছরের প্ল্যান সব সাকসেসফুল হতে চলেছে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কিন্তু প্ল্যানটা কি সাকসেসফুল হবে? দিদি তার জাল আরো বিছিয়েছে। মন্দারকে দিয়ে দিদি মন্দারকে সন্তানের স্নেহে বড় করেছে। সেই মন্দার যাতে এই বিশাল প্রপার্টি ক্যাপচার করতে পারে সেই প্ল্যানে আমার মেয়েকে বিয়ে করতে এগিয়েছে। কিন্তু বিয়ের মধ্যেও কিছু কিছু এমন ঘটনা ঘটছে যেখানে অবশ্যই শুভ চলে আসছে। এই মুহূর্তে আমি একদমই শুভকে পছন্দ করতে পারছি না। নমস্কার, আমি বিমলা, চেনেন নিশ্চয়ই, শুভর দিদির নবী শাশুড়ি। কিন্তু রঞ্জিনী আজকে খুব খুশি, কারণ রঞ্জিনীর ছেলের মতো মন্দার, তার সঙ্গে আজ শাওনের বিয়ে হচ্ছে। আমার এত বছরের প্ল্যান সব সাকসেসফুল হতে চলেছে, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কিন্তু প্ল্যানটা কি সাকসেসফুল হবে? কতটা হবে, কি হবে না হবে, সেগুলো তো আমি কিচ্ছু বলতে পারবো না। আপনারা সাজ দেখতে পারেন, জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পারেন, কে কে এসেছে, লোকে কত আনন্দ করছে, সেগুলো দেখতে পারেন। কিন্তু ঘটনাটা কি ঘটলো সেটা জানার জন্য তো আপনাদের দেখতে হবে 7 পাকে বাঁধা, প্রত্যেক দিন বিকেল 4:30 শুধুমাত্র জি বাংলায়। গল্পের শুরুই হয়েছিল আমার এবং আমার মেয়ের মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব নিয়ে। আমি আমার মেয়েকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা ব্যক্ত করতে পারি না। তার কারণ আমি মনে করি যে আমার স্ত্রীর সঙ্গে আমার যে বিচ্ছেদ, তার কারণ আমার মেয়ে। এবং এই ষড়যন্ত্রের পেছনে আমার দিদি রঞ্জিনী, যে চরিত্রে চান্দ্রেয়ী ঘোষ অভিনয় করছেন, এই দ্বন্দ্ব নিয়ে গল্প শুরু হয়েছিল। এবার দিদি তার জাল আরো বিছিয়েছে। মন্দারকে দিয়ে দিদি মন্দারকে সন্তানের স্নেহে বড় করেছে। সেই মন্দার যাতে এই বিশাল প্রপার্টি ক্যাপচার করতে পারে সেই প্ল্যানে আমার মেয়েকে বিয়ে করতে এগিয়েছে, যে ব্যাপারে খুনাক্ষরে আমি কিচ্ছু জানি না। আজকে সেই বিয়ের আয়োজন, সবাই মিলে এসেছি, বিয়ে হবে, এবং বিয়ের পর কি বজ্রপাত হবে সেটা কিন্তু কেউ জানে না। জানতে হলে আপনাদের সবাইকে চোখ রাখতে হবে প্রতিদিন বিকেল 4:30 জি বাংলার পর্দায় 7 পাকে বাঁধা। আজকে চলছে আমাদের বিয়ের ইভেন্ট, আর আপনারা দেখছেন এখন 7 পাকে বাঁধার মহাবিবাহ সপ্তাহ। তো আমি এই বিয়েটা নিয়ে এক্সাইটেড, অবভিয়াসলি এক্সাইটেড, বাট আমার মনে দুঃখ তো অবশ্যই রয়েছে। আমার বিয়ে ভাঙার পিছনে শাওন দায়ী, সেটা অলরেডি আপনারা সকলেই জানেন। তো আমি খুব 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 চাই আমার দাদা মন্দারের সাথে শাওনের বিয়েটা ইতিমধ্যে হয়ে যাক। আমি, আমার মা, আমার দাদা সবাই মিলে তো এই প্ল্যানটাই করেছি, আর সেটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন। তো আমি চাই এখন বিয়েটা হয়ে যাক। কিন্তু
বিয়ের মধ্যেও কিছু কিছু এমন ঘটনা ঘটছে যেখানে অবশ্যই শুভ চলে আসছে। এই মুহূর্তে আমি একদমই শুভকে পছন্দ করতে পারছি না, তার কারণ শাওন শুভ একটা টাইমে আমার বিয়ে দিয়েছিল ঠিকই, বাট একটা জমি আমার বরের থেকে নিয়ে নেওয়ার জন্য আমার বিয়েটা ভেঙে গেছে। তো আমি একদমই চাইবো না না যে শুভর সাথে শাওনের বিয়েটা হোক। আমি কিন্তু জানি শাওন শুভকে ভালোবাসে, বাট চাই না। আমি চাই আমার দাদা মন্দারের সাথেই বিয়েটা হোক, আর শাওনের উপর সেইভাবে আমরা রিভেঞ্জ নিতে পারবো। প্লিজ 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 আমার উপর রেগে যাবেন না, হ্যাঁ? কারণ দেখতে থাকুন প্রত্যেক দিন বিকেল 4:30টার সময় 7 পাকে বাঁধা, শুধুমাত্র জি বাংলার পর্দায়। নমস্কার, আমি বিমলা, চেনেন নিশ্চয়ই, শুভর দিদির নবী শাশুড়ি। আজকে এই মুহূর্তে আমরা আছি বিয়ে বাড়িতে। কি বিয়ে, কার বিয়ে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, যে আজকে শাওন সুন্দর করে সেজে আছে বৌমার মতো। কিন্তু আমার তো মনে খুব দুঃখ, আমি তো চেয়েছিলাম যে বিয়েটা শুভর সাথে হোক, তাহলে আমার এবং আমার বাবা সোনার একটু মালকড়ি হয় আর কি, কিন্তু হলো না তো। কিন্তু আজকের এই বিয়েটা কিন্তু মহাবিবাহ। তবে এই বিয়ে বাড়িতে কিন্তু অনেক টুইস্ট আছে। কি কি টুইস্ট, সেগুলো জানতে গেলে দেখতে হবে 7 পাকে বাঁধা, প্রতিদিন বিকেল 4:30টার সময় শুধুমাত্র জি বাংলায়। আজকে এই মুহূর্তে আমাদের সেটে চলছে শাওনের বিয়ের আয়োজন এবং সেখানে আমরা সবাই উপস্থিত রয়েছি। শাওনের বিয়েকে কেন্দ্র করে বা বিয়েকে ঘিরে অনেক রকম কিন্তু ঘটনা ঘটছে এবং সেগুলো কি কি সেগুলো দেখতে হলে আপনাদের তো আমাদের এই সিরিয়াল দেখতেই হবে। আপনারা জানেন যে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এবার মন্দারের সঙ্গে শাওনের বিয়ে হবে না কি হবে, আর সেই জন্যই জি বাংলার পর্দায় প্রত্যেক দিন আপনাদের দেখতে হবে 7 পাকে বাঁধা, ঠিক বিকেল 4:30 থেকে। শাওন তো কোনোদিনই শুভকে ভোলার নয়। শাওন বলেই দিয়েছে ও শুভ ছাড়া আর কাউকে ভালোবাসতেও পারবে না, কাউকে বিয়েও করতে পারবে না। মন্দারের সাথে সে বাবার সম্মানের জন্য বিয়ে করছে। মন্দার কোনোদিনই শুভকে ভোলার মতো নয়। শুভ ওর বেস্ট ফ্রেন্ড, শুভর সব কিছু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, তো এমন একটা মানুষকে ভোলা সম্ভব নয়। দেখতে থাকুন 7 পাকে বাঁধা, থাকবে অনেক 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 চমক। শুভ শাওনের বিয়ে হয় নাকি শাওনের বিয়ে হয় যে আলটিমেটলি মন্দারের সাথে, এই সব টুইস্ট জানতে চোখ রাখুন 7 পাকে বাঁধায়, প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র জি বাংলায়। প্রথমত শুভ শাওনকে ভালোবাসা এখনো শুভ হয়তো বুঝতে পারেনি। আর সেকেন্ডলি হচ্ছে যে পরিবারের চাপে, কারণ শুভ নিজের পরিবার নিজের বোনকে খুব ভালোবাসে। তো লতা শর্তই দিয়েছে যদি একসাথে দুজনের বিয়ে হয়, মানে আমার আর শ্রীপর্ণা, তাহলেই কুণাল আর বৃষ্টির বিয়ে দেবে। তো পরিবারের কথা ভেবেই শুভ চাইছিল না, কারণ শুভ একটু সৎ ছেলে। তো প্রথমেই বলেছে আমি যাকে ভালোবাসি না তাকে বিয়ে করবো
সারা জীবন তার সাথে কাটাবো কি করে, কিন্তু তাও পরিবারের দিকে তাকিয়ে রাজি হচ্ছে। কিন্তু এরপরে কি হয় দেখতে হলে চোখ রাখুন 7 পাকে বাঁধার মহাবিবাহ পর্ব, প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র জি বাংলা।